ইমানি সাথীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানদার মাত্রেই তার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সে হকের ধারক এবং সে বাতিলের বিরুদ্ধে সংগ্রামী। হক কায়েমের চেষ্টা এবং বাতিলের প্রতিরোধ, সেটা ইমানি চরিত্র, ইমানি বৈশিষ্ট্য, ইমানি জীবনের অবিচ্ছেদ্য বিষয়। যার মধ্যে এটা থাকবে না তার ইমান নাই। ঠিক দাবি দেখতে পারে কিন্তু ইমান হবে না। আর মানুষ হিসাবেও মানবতার পক্ষে, মানবতার ধারক হওয়া এবং মানবতা বিরোধী সবকিছুর বিরুদ্ধে থাকা, সেটাও মানুষ দাবির মৌলিক সত্য। যার মধ্যে সেটা নাই তিনি মানুষ নন, তার মানুষ দাবিটা সত্য নয়। তিনি প্রাণী, বিভিন্ন জীব হতে পারেন, কিন্তু মানুষ নন। ইমানের ভাষায় বাতিল প্রতিরোধ, আর মানবিক ভাষায় মানবতা বিরোধী, জীবন বিরোধী অপশক্তির প্রতিরোধ। এই দুটা বিষয় অস্তিত্বের মৌলিক শর্ত। যেটা যদি না থাকে তাহলে হকের ধারা জারি থাকে না, বাতিলের ধারা হকের নামে কায়েম হয়ে যায়। মানবতার ধারাও জারি থাকে না, মানব জীবন বিরোধী ধারা কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। মিথ্যা বিজয়ী হয়, সত্যের ধারা বিলুপ্ত হয়ে যায়। মানবতার ধারার মধ্যে শুধু মানবাধিকার নয়, মানবতার ধারার মধ্যেও মূল হচ্ছে জীবনের সত্য উপলব্ধির ধারা। ঠিক। এখন ইসলাম হক, এটা প্রকৃত অর্থে সত্য, কিন্তু ইসলামের নামে যে ধোঁকা, সেটা অবশ্যই বাতিল। হকের বিপরীত বাতিল, সত্যের বিপরীত মিথ্যা, ইমানের বিপরীত কুফর। বিষয়গুলো বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলা যায়। এখন এমন একটা সময় যখন পৃথিবীতে ইসলামের নামে বিভিন্ন বাতিল আছে, বিভিন্ন মুনাফিকি ধারা আছে, আসল ইসলাম নাই। এটা বিগত কয়েক শতাব্দী ধরে নাই, আসল ইসলাম নাই। দাবিদার আছেন, কিন্তু আসল ইসলাম নাই। ইসলামের নামে ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদিয়ানিবাদ, মুয়াবিয়াবাদ, বিভিন্ন মতবাদ কায়েম হয়ে গেছে। আসল ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। অপরদিকে বস্তুবাদী মতবাদ আপনার জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে, ইসলামের নামকেও নিয়ন্ত্রণ করছে। এবং এই বস্তুবাদী মতবাদ থেকেই ইসলামের ছদ্মনামধারী, ইসলামের ছদ্মবেশী বাতিল ফাঁকাগুলোর, মুনাফিকি ধারাগুলোর উদ্ভব। অপরদিকে বিভিন্ন ধর্মের মধ্যে অনেক মানুষ আছেন পৃথিবীতে, যারা নিজ নিজ ধর্মকে সত্য বা সঠিক মনে করেন, কিন্তু সেটা সত্য কিনা সে নিয়ে বিশ্লেষণে আসেন না, সে নিয়ে জ্ঞানগত কোনো আলোচনায় আসেন না। পারিবারিকভাবে বেশিরভাগ মানুষই বিভিন্ন ধর্মের মধ্যে আছে, পালন করে, দাবি করে, কিন্তু সেটা কি সত্য না মিথ্যা সেটা নিয়ে চিন্তা অ্যানালাইসিস পৃথিবীতে নাই। তো একদিকে ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা, আরেকদিকে বিভিন্ন ধর্মের নামে মিথ্যা ধর্ম, অপরদিকে বস্তুবাদী মতবাদ। আর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে অনেক সংঘাত আছে, কিন্তু একটা বিষয়ে তারা সবাই একমত: এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। সবাই মুলুকিয়তপন্থী। বাতিল ফিরকাও মুলুকিয়তপন্থী, বস্তুবাদও মুলুকিয়তপন্থী, এবং বিভিন্ন ধর্মের নামে অধর্মগুলোও মুলুকিয়তপন্থী। এক গোষ্ঠীর রাষ্ট্র, এক গোষ্ঠীবাদী রাজনৈতিক দল, এটা দিয়েই ওরা কায়েম আছে। আর অনেকেই আছে শিয়া বিরোধী,
এটা মনে রাখতে হবে, সুন্নি আন্দোলনের বাহিরে শিয়া বিরোধী যারা, এরা শিয়ার চেয়েও বড় বাতিল। এদের কাছে শিয়ার আর সুন্নির সংজ্ঞাটা খুবই খারাপ, খুবই কুফরি। এরা শিয়া বিরোধিতা করে, এটা আসলে ওদের কাছে শিয়াবাদের সংজ্ঞাটা হচ্ছে আহলে রাসূল আলাইহিসসালামের মহব্বত। আহলে রাসূল আলাইহিসসালামের মহব্বতকেই ওরা বিরোধিতা করে। আর ওদের কাছে সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে আহলে রাসূল আলাইহিসসালামের খুনি, আহলে ঈমান আলাইহিমুসসালাম। আহলে ঈমান, আহলে রাসূল আলাইহিমুসসালাম হচ্ছেন আহলে ঈমান, আহলে হক, আহলে ইসলাম, আহলে কোরআন, আহলে নাজাত, আহলে জান্নাত। তাদের হত্যাকারী এবং আসল ইসলামের উৎখাতকারী মূলত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, আল্লাহ তাআলার দুশমন, এই অভিশপ্ত মুআবিয়া আলাইহি লানত, ইয়াজিদ আলাইহি লানত। এই মুআবিয়া যে একটা চক্র, সেই চক্রটাকেই আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে চালিয়ে দেওয়া হয়েছে। আলেম নামধারীরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে যে ইসলামের নামে মানে ৭৩টা দাবিদার থাকবে, মুসলিম দাবিদার ৭৩টা ধারা থাকবে। এটা আসলে হাদিস শরীফ, হাদিস শরীফ সত্য। একটা মাত্র দল জান্নাতি, বাকি ৭২টা কুল্লুহুম ফিন্নার, সবটাই বাতিল দল, জাহান্নামের দল। জাহান্নামে বলা হয়েছে যে তোমরা ওইসব ইসলামের ছদ্মবেশী মুনাফিকের ধারায় গেলে জাহান্নামে চলে যাবে। তো এই হক দলটার নাম কি? সুন্নি নামধারী, আহলুস সুন্নাত জামাত নামধারী পীর আলেমরা ওয়াজ করে যে সেই দলটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু বর্তমানে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবিদার, সুন্নি দাবিদার যেটা পৃথিবীতে আছে, সেটা টোটালি বাতিল। ঠিক, শিয়াবাদ যেমন বাতিল, সুন্নি নামধারী এখন যেই ধারা পৃথিবীতে আছে এটাও বাতিল। হক কোনটা? না, হক নাই। হক তুলে ধরার চেষ্টা চলতেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মাধ্যমে। আসল ইসলাম, আসল জীবন, আবার কলেমার আসল ধারা, জীবনের আসল ধারা, জীবনের রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, সবকিছু আবার তুলে ধরার। যার বাহিরে ইমানদার দাবি বা মুসলিম দাবি একেবারেই মিথ্যা। আমরা চ্যালেঞ্জ করছি, কেউ পারলে প্রমাণ করুন যে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে আসল ইসলাম, কলেমার আসল ধারা আছে, কেউ পৃথিবীতে প্রমাণ করতে পারবে না, দাবি করতে পারবে। দাবি কাদিয়ানীও করে। শিয়াবাদ বাতিল, কিন্তু শিয়াবাদের মধ্যেও তো সত্যকে ভালোবাসেন, মিথ্যাকে ঘৃণা করেন অনেক ভালো মানুষ আছেন। তারা শিয়া হয়ে গেছেন, তাদেরকে শিয়া করে ফেলা হয়েছে। শিয়াবাদ টিকে আছে, তার অন্যতম প্রধান কারণ হলো সুন্নি নামে যেই ধারাটা চালু আছে আহলুস সুন্নাত জামাত নামে, এটা গ্রহণ করা সম্ভব না। ঠিক, মুসলিম দাবি করেও সম্ভব না, মানুষ দাবি করেও সম্ভব না। ঠিক, কারণ বর্তমানে যে সুন্নিয়তের নামে যে মুনাফিকি ধারা, কুফরি ধারা, খারেজি ধারা, এটা দাবি করতে হলে এটার দাবির ভিতর যে ভিত্তিটা এখন তুলে ধরা হয়, এটা মিথ্যা ভিত্তি। সেটা হচ্ছে যে আহলে রাসূল আলাইহিস সালামের খুনিকে হক জানতে হবে, খেলাফত উৎখাতকারীকে হক জানতে হবে, কলেমার তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনা উৎখাত করে উমাইয়া বস্তুবাদী, গোত্রবাদী, জাতীয়তাবাদ চেতনা কায়েমকারীকে হক জানতে হবে। হক মানেই ইমানের মাপকাঠি, শুধু হক নয়, ইমানের মাপকাঠি, সুন্নিয়তের মাপকাঠি। যে মুআবিয়াকে হক জানলে তাহলে সে আহলুস সুন্নাত জামাত। এই আহলুস সুন্নাত জামাত শিয়াবাদের চেয়ে কোটি গুণ বেশি খারাপ বাতিল, শিয়াবাদের চেয়ে ডবল জাহান্নামে। এটা এভাবে আসলে আহলুস সুন্নাত জামাতের নামে প্রতারণা, ইসলামের নামে প্রতারণা, জীবন, স্বাধীনতা, রাষ্ট্র, রাজনীতি, বিভিন্ন নামে পৃথিবীতে কেবল ধোকা, প্রতারণা, মিথ্যার বিভিন্ন ধারা, ধোকা পৃথিবীতে এখন চলছে। ইমানের ধারা ছিলই না, শুধু দুর্লভ নয়, ছিলই না।
সে অবস্থায় ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, হকের এই ইমামত সব বাতিলকে চিহ্নিত করে বিলুপ্ত হকের পূর্ণাঙ্গ ধারা আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আকীদা বলতে বিশাল বিষয়, তাওহীদের আকীদা, শানে রাসালাতের আকীদা, নবী রাসূল আলাইহিস সালামের শানের আকীদা, আহলে রাসূল আহলে ঈমান আলাইহিস সালামের আকীদা, দ্বীনের বিভিন্ন দিকের আকীদা, খেলাফতের আকীদা, বাতিলকে বাতিল জানা, হককে হক জানা, রাজনীতি, রাষ্ট্র সম্পর্কিত আকীদা থেকে শুরু করে আকীদার অনেক দিক, শত দিক, হাজার দিক আছে। সব দিকে হকের চিরন্তন ধারা, যেটাকে বাতিলরা বিলুপ্ত করে দিয়েছিল, যে আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত বিলুপ্ত করে দিয়েছিল। এমনকি মানব জীবনেরও কোনো সংজ্ঞা তো পৃথিবীতে নাই। পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আমি মানুষ, এই ভিত্তিটা নাই। জৈবিক ভিত্তি আছে, দৈহিক ভিত্তি আছে, কিন্তু মানব আত্মা, মানব সত্তা, যে সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, সবকিছুর ঊর্ধ্বে যে জীবনের সত্য, সবকিছুর ঊর্ধ্বে যে মানব সত্তা, এবং সেই মানব সত্তার ভিত্তি কি, সব বস্তুর ঊর্ধ্বে আমি চলে গেলাম, তাহলে আমার সত্তা কিসের ভিত্তিতে? একমাত্র আমার খালেক মালেক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, একমাত্র দয়াময় স্রষ্টার নামে আল্লাহ তাআলার নামে না হলে সেটা অটবস্তুবাদ হয়ে যায়। তার মনোমগজ, চিন্তা চেতনা, তার সবকিছুই, তার সমগ্র অস্তিত্বটাই বস্তুবাদ হয়ে যায়। আর আল্লাহ তাআলার নামে এবং আল্লাহ তাআলার আলো, রেসালাতের আলোকে, আল্লাহ তাআলার প্রত্যক্ষ আলো, রেসালাতের আলোকে, আল্লাহর আলো ছাড়া জীবনের কোনো আলো নাই। আল্লাহ তাআলার দেওয়া অনেক আলো আছে, সৃষ্ট অনেক আলো আছে। সব আলোর মূল আলো আল্লাহ তাআলার নিজের সরাসরি প্রত্যক্ষ নূরে জাতে এলাহি, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম আলো, কিন্তু সে এখন ইসলাম নামে যেটা আছে সেটা আলো না, সেটা অন্ধকার। সেটা আবু জেহেলদের সে আইয়ামে জাহিলিয়াত এখন ইসলামের নামে চলছে। এই যে মা বোনদের উপরে রাস্তাঘাটে কি আচরণ হচ্ছে আমরা সবাই দেখতেছি। এই জঙ্গিবাদেরা মা বোনদের সাথে কি করছে, এরকম একটা দুইটা দিক থেকে না, শুধু রাস্তাঘাটে নয়, ঘরে বাইরে সব জায়গায়, শুধু একটা দিকে নয়, বহু দিকেই। একটু আগে দেখলাম একটা কুকুরকে ঝুলিয়ে এরপর তাকে শুধু মারতেছে। তো এই যে মানে মানুষ আইয়ামে জাহিলিয়াতের ধারা এখন আবার দুনিয়াতে এসেছে ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানি, মওদুদিবাদী, মুয়াবিয়াবাদীদের মাধ্যমে। ধর্মের নামে মিথ্যা ধর্মগুলো, কোনো ধর্মই এখন সত্য নয়। সত্য প্রমাণ করতে পারলে আমরা সেই ধর্ম অনুসরণ করব। এবং বস্তুবাদ, সবটাই বস্তুবাদ। সেখান থেকে জীবনের সত্য খুঁজে নেওয়া। আমরা আজকে বাতিল প্রতিরোধের জন্য বসেছি। বাতিল কেবলভূমি বাতিলের হাতে, ওয়াহাবিবাদের হাতে, এটা আইয়ামে জাহেলিয়াতের আরেক শাখা। ইরান শিয়াবাদের হাতে, এটা আইয়ামে জাহেলিয়াতের আরেক কুফরি শাখা। আফগানিস্তান তালেবান, ওয়াহাবি, সালাফি আরেক কুফরি সরকার হাতে। কিন্তু এই কুফরি, এটা মহা সমস্যা। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই কুফরিটা ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম ধ্বংস হচ্ছে, ইসলাম কলঙ্কিত হচ্ছে, ভুয়া ইসলাম কায়েম হচ্ছে, আসল ইসলাম বিলুপ্ত হচ্ছে। আফগানিস্তানের তালেবান বা বোনদের শিক্ষা লেখাপড়া নিষিদ্ধ করেছে। তারপর এই মানে মেডিকেল শিক্ষা, নার্স হতে পারবে না। মানে তাহলে বোনদের দেখাশোনা চিকিৎসা কেউ করবে? আবার পুরুষ ডাক্তারের কাছেও যেতে পারবে না। কি করতে হবে? তো মরে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। এগুলোকে ইসলাম হিসাবে, তাকওয়া হিসাবে, শরীয়ত হিসাবে চালাচ্ছে। এরা আবু জেহেল আইয়ামে জাহেলিয়াতের চেয়েও অনেক খারাপ, কিন্তু নামটা দিচ্ছে ইসলাম। এইভাবে ইসলামের বিলুপ্তি হলো, আসল ইসলাম বিলুপ্ত হলো, ভুয়া ইসলাম কায়েম হলো। এটা আসল ইসলাম না বুঝার কারণে এবং হকের উপরে অটল থাকা, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী না থাকার কারণে, বিশ্বস্ত না থাকার কারণে। বলে যে কলেমা পড়ে সবাই মুসলিম, এবং এটা দলিলও দেয়। মানে কোরআনুল কারীম হাদিস শরীফের অপব্যাখ্যা করে দলিলও দেয়। আল্লাহ তাআলাও বলেছেন কোরআনুল কারীম হাদিস শরীফের অপব্যাখ্যা করে অনেক
কুফরি করা হবে, অনেক কাফের হবে, অনেক বাতিল ফেরকা মুনাফিক ফেরকা হবে। তো এভাবে আগে ভাগে যদি শুরু থেকেই শাহাদাতে কারবালার আমানত নিয়ে যদি ইসলাম মুসলিম মিল্লাত প্রেরণের নির্দেশ শাহাদাতে কারবালার আমানতকে ধরে রাখা, আহলে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আহলে ঈমানকে আঁকড়িয়ে থাকা মানে শাহাদাতে কারবালার আমানতকে, শাহাদাতে কারবালার যে উত্তরাধিকার আমানত, লক্ষ্য দিশা খেলাফতে ইনসানিয়াত, সেটাকে ধরে রাখা। শাহাদাত কারবালার আমানত খেলাফতে ইনসানিয়াত অবশ্যই, তবে শুধু খেলাফতে ইনসানিয়াত নয়, শাহাদাত কারবালার আমানত পুরোপুরি কলেমাই সবটাই, তবে মুখ্যভাবে ডাইরেক্টলি খেলাফতে ইনসানিয়াত। এখন সে আমানত ভুলে বলে যে আমরা সুন্নি, আমরা তরিকত করি, মানে এই সুন্নিয়ত শুকরের পশারাবের চেয়েও নাপাক, যে আমরা অরাজনৈতিক। এই অরাজনৈতিক হওয়াটাই কলেমার দিন, কোরআন, খেলাফত, বদর, সিফিন, সকল নবী রাসূল আলাইহিস সালামের শুভাগমন, তাদের মিশন সবকিছু অস্বীকার করা এবং দুনিয়া জীবন জগৎ বাতালের হাতে ছেড়ে দেওয়া। ইমানদার হিসাবেও অরাজনৈতিক হওয়া যায় না, কুফরি হবে। আর মানুষ হিসাবেও অরাজনৈতিক হওয়া জীবন বিরোধী, মানবতা বিরোধী, মিথ্যার দাসত্ব হবে, নিজের অস্তিত্ব অস্বীকার হবে। এভাবে এই অরাজনৈতিক ধারা আছে পৃথিবীতে ব্যাপকভাবে। আর একটা ধারা আছে বাতিলের রাজনীতি করা, ওয়াহাবি মওদুদি সালাফি শিয়া কাদিয়ানির রাজনীতি ইসলামী রাষ্ট্রের নামে। ওয়াহাবি খারেজিরা এখন ইসলামী রাষ্ট্রের নামে রাজনীতি করে। আবার বিভিন্ন ধর্মের নামে, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, এই নামে ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে রাষ্ট্র, এগুলো আছে, নিয়ন্ত্রণ করছে জীবন জগৎকে, পৃথিবীকে। আবার বস্তুবাদী চেতনা, এগুলো যারা করে ওদের মধ্যে বস্তুবাদী জাতীয়তাবাদও আছে। জাতীয়তাবাদের বাহিরে পৃথিবীতে এখন ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটারি রেভলিউশনের বাইরে কেউ নেই, কেউ দেখাতে পারবে না। সবাই রাষ্ট্রীয় জাতীয়তাবাদ অথবা ভাষাগত জাতীয়তাবাদ অথবা লিঙ্গগত জাতীয়তাবাদ, এভাবে বর্ডার সীমান্ত কোনো না কোনো জাতীয়তাবাদ তার আত্মাকে মানে ইনফেক্টেড, মানে বস্তুবাদী ক্যান্সার তার আত্মার মধ্যে ঢুকে গেছে এবং সে সেটা বুঝতেও পারে না। আমাদের ইমানি জাতীয়তাও এখন নাই, তথা মুসলিম জাতীয়তা। আর অপরদিকে মানুষ হিসেবে মানব জাতীয়তা, যেটা ন্যাচারাল জাতীয়তা, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, নবিয়ানা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে যে প্রাকৃতিক জাতীয়তা, সেটাও স্রষ্টার নামে জীবন, সেটাও বস্তুর ঊর্ধ্বে জীবন, সেটাও খেলাফতের জীবন। খেলাফত স্বীকার করলে মানব জাতীয়তাও থাকে না। মানব জাতীয়তার প্র্যাকটিক্যাল রূপ খেলাফত ইনসানিয়াত। মানব জাতীয়তা ভিত্তিক যে রাষ্ট্র বিশ্ব, সেটাই খেলাফত ইনসানিয়াত, অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া। বড়া স্বীকার করলে সে আর মানুষ থাকে না, সে মুলুকিয়ত কবুল করে, মিথ্যা জুলুমের অপরাজনীতি, দস্যু রাজনীতি, শরীয় রাজনীতি কবুল করে। তো এভাবে আজকে শুধু ইরান শিয়াবাদের কবলে নয়, এভাবে পুরো ইসলামটাই বিভিন্ন বাতিলের গ্রাসে, কেবলাভূমি ওয়াহাবিবাদের গ্রাসে। এভাবে কোথাও শিয়াবাদ, কোথাও ওয়াহাবিবাদ, কোথাও সালাফিবাদ, আবার কোথাও বস্তুবাদ, কোথাও ধর্মের নামে অধর্ম। পৃথিবীর 1 ইঞ্চি, দুনিয়ার 1 ইঞ্চিও তো বাতিল মুক্ত নাই। সাগর, আকাশ, স্থল, জলস্থল সবকিছুই এখন বাতিলের হাতে। এবং এর চেয়েও বড় সমস্যা হলো পৃথিবীর প্রতিটি মানুষ, আল্লাহর ওলিরা ছাড়া, ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটারি রেভলিউশনের জেনুইন ভাই বোনরা ছাড়া, জেনুইন ইমানের সাথীরা ছাড়া, প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো বাতিলের গ্রাসে তার আত্মা, তার জীবন, তার মন মগজ, তার 3-4টে টান, তার অস্তিত্বটাই বাতিলের হাতিয়ার, বাতিলের অংশ। এই অবস্থায় আমরা শুধু একটা বাতিল নয়, একটা বাতিল থেকে মুক্ত হলে কেউ হক হয় না, সর্ববাতিল থেকে মুক্ত হতে হয়, সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হয় এবং আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে ইমান দিনের ধারক হতে হয়, খেলাফতের ধারক হতে হয়। এবং মানুষ হতে হলেও মানব সত্তা বিরোধী, মানবিক চেতনা বিরোধী, মানবাধিকার বিরোধী, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সংগ্রামী হতে হবে এবং স্রষ্টার নামে আত্মা, সত্তা, অস্তিত্ব, জীবন জগতের মালিক স্রষ্টা এবং স্রষ্টার আলোকে জীবন জগৎ, সব মানুষের অধিকার, স্রষ্টার দেওয়া, স্রষ্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতার
যে জীবননীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি স্বীকার করতে হবে, আর না হলে তিনি মানুষ হবেন না। রাষ্ট্র থেকে বাতিল দূর হওয়া বা রাষ্ট্র বাতিল থেকে মুক্ত হওয়া, এটা একটা অধ্যায়। আর একটা হচ্ছে যে ব্যক্তি জীবনটাও বাতিল থেকে মুক্ত হওয়া, মানুষ হিসাবেও ব্যক্তি জীবন গড়ে ওঠা, এটা জীবনের প্রাথমিক বিপ্লব। ব্যক্তি সত্তাটা মানুষ হওয়া এবং ব্যক্তি সত্তাটা মুমিন হওয়া হচ্ছে জীবনের একেবারে অস্তিত্বগত মৌলিক আসল বিপ্লব। এটা না হলে রাষ্ট্রেরও মূল্য নেই। সেটা হতে হবে এবং সেভাবে আমাদের জীবন হতে হবে। আমরা যেন বিশ্বস্ত থাকি। বিশ্বস্ত না হলে আমরা ইমান নিয়ে বাস্তব মরতে পারবো না। ইমাম হায়াত ছাড়া কাউকে পৃথিবীতে এখন অনুসরণ করা যাবে না। কোনো পীর আলেম কেনা, কোনো কিতাব কেনা, কোনো তাফসির সরা না। এখন আমাকে এটা দিয়ে কাফের ফতোয়া দিবে যে তাফসির সরা, ফতোয়া, কিতাব সব কিছু অনুসরণ করা যাবে না। যাবে যেটা হক। এখন হক আর বাতিল সে কিভাবে বুঝবে? তার বোঝার তো সে চোখ নাই, দৃষ্টি নাই। এই জন্য উসিলা অবলম্বন করতে হবে। যদি এই যে মাদ্রাসাকে কিতাব পড়াচ্ছে না, পড়াচ্ছে মাদ্রাসায় প্রায় 16 বছরের কোর্স, 14 বছর 16 বছরের কোর্স, একেবারে ইয়াজদাহাম থেকে শুরু করে লাইটাল কামেল পর্যন্ত প্রায় 16 বছরের কোর্স। এখন আরো বেশি হয়, হাদিস শরীফে বা তাফসিরে বা ফিকহে মাস্টার্স হয়। তো ভার্সিটিতে 16 বছরের কোর্স। পৃথিবীর কোনো ভার্সিটি কি বলতে পারছে জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার? তাহলে পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো বইতে অনেক কিছু আছে, জ্ঞান নাই। জ্ঞান, আমি মানুষ বুঝার মিনিমাম এই জ্ঞান নাই। আর কোন মাদ্রাসা কি আল আরব বলেছিল? সৌদি আরব বলা যায় কলেমার বিপরীত কলেমা অস্বীকার, ওই এজিদদের 22,000-এর কাতারে চলে যাওয়া, এটা কি কোনো মাদ্রাসা বলেছিল? কোনো খানকা বলেছিল? না, বলে না। তাহলে ওখানে এলেম আছে? তো কিতাব তো পড়ছে, কোরআনুল কারীম হাদিস শরীফও পড়ছে। কোরআনুল কারীম হাদিস শরীফ তো ইমান এলেম সবকিছু আছে, কিন্তু সে পায় নাই। এভাবে কোরআন কারীম হাদিস শরীফ থেকে এলেম পেতে হলেও ওসিলা লাগে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন। এভাবে হাদিস শরীফেও বলা হয়েছে হকের ইমামকে যদি কবুল না করে, হকের ইমামের মুক্তাদি না হয়, ইমামের সাথে মিশে না যায়, ইমামের ইক্তাদায় না থাকে, তাহলে তার মৃত্যুটা ইমানের মৃত্যু হবে না। ফামাতাল জাহেলিয়া, মানে কুফরের মৃত্যু। হাদিস শরীফে সরাসরি কুফরি বলা হয় না, সেটা উদ্ধারের জন্য একটু সহজভাবে বলা হয়। এভাবে বিশ্বস্ত থাকতে হবে। আমি অনেক শুনতেছি, অনেক দেখতেছি যে সবাই মুসলমান, ওদের একটু দোষ ত্রুটি, ভুল ভ্রান্তি আছে, ওদেরকে সংশোধন করো। এটা সত্য নয়। সবাই মুসলমান না। যারা বস্তুবাদ করে তারা মুসলমান না। যারা ওয়াহাবিবাদ, মদদিবাদ, সালাফি করে তারা আল্লাহর কসম মুসলমান না। যারা বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি করে তারা আল্লাহর কসম মুসলমানও না, মানুষও না। মুসলমান এটা চৌধুরী ভূঁইয়ার মতো উপাধি নয়, যা তা করবো, কুফরি করবো আর আমি মুসলিম দাবি করব, হবে না। হ্যাঁ, মুসলিম দাবিদার সবাই, ওয়াবি, সালাফি, শিয়া, কাদিয়ানি, মুয়াবিয়াবাদী, খারেজি, সবাই মুসলিম দাবিদার। দাবিদার এক জিনিস, সত্যিকারের মুসলিম ভিন্ন জিনিস। বস্তুবাদীরা বা বিভিন্ন ধর্মের লোকেরাও মানুষ দাবি করে, মানুষ দাবিদার। একজনও মানুষ নয়, নট এ সিঙ্গেল ওয়ান। কোনো ব্যক্তি এখন মানুষ না। তাহলে কি কুকুর? না না, কুকুর অনেক মহান ওদের থেকে। কোনো কুকুর জাহান্নামে যাবে না, কোনো শুকুরও জাহান্নামে যাবে না। শুকুর এটা সাধারণ নাপাক। আসল নাপাক হলো কুফরি। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ তাআলাও বলেছেন আসল নাপাক হলো বস্তুবাদীরা। এভাবে বাহ্যিক ওযু গোসল এগুলা শরীয়তের সাধারণ বিষয়, এগুলো আসল পাক নাপাকি না। আসল পাক নাপাকি কুফরের নাপাকি, আসল নাপাকি ইমানের পবিত্রতা, আসল পবিত্রতা। যে বস্তুবাদ করে, বাতিল ফিরকা করে, তাকে এই যে মানে সামান্য ওজুর পানি বা গোসল না, তাকে বঙ্গোপসাগরের সব পানির আর উপর ঢাললেও সে পবিত্র হবে না, কখনো হবে না। তার আত্মা নাপাক। এই জন্য পাপা আচ্ছা এখন নিবে ফিয়ামানিল্লাহ। তো এভাবে
খুবই কঠিন অবস্থা, খুবই মারাত্মক অবস্থা। মানে যাদের হৃদয় মান সুন্দর, এরকমও অনেকে দেখতে পাচ্ছি যে এই মানে সবাই মুসলমান। বাংলাদেশের বড় বড় মাদ্রাসা যেগুলো আছে, যেসব মাদ্রাসাতে 10,000 20,000 ছাত্র, 100 বছরের পুরনো মাদ্রাসা, 50 বছরের পুরনো মাদ্রাসা, 150 বছরের পুরনো মাদ্রাসা, দিনরাত পড়াচ্ছে, কিন্তু সব কিছু আছে, শুধু ইমান আর এলেম নাই। এই দুইটা ছাড়া সব আছে, টাকা পয়সা, ডলার, পাউন্ড, জুব্বা, পাগড়ি, দাড়ি, শরীয়তের মশলা মশালার নামে ভণ্ডামি, সব কিছু আছে, শুধু ইমান ইসলাম নাই। থাকলে কখনো মুনাফিকি ফেরকা, বাতিল ফেরকাকে, ভণ্ড ফেরকাকে গুলোকে ইসলামের সার্টিফিকেট দিতে পারতো না, ইসলামকে অরাজনৈতিক বলতে পারতো না, এবং বস্তুবাদকে হালাল করতে পারতো না। এমন কোন ফির পৃথিবীতে আমাকে কেউ দেখাতে পারবে না যার মুরিদগুলো বস্তুবাদ নয়, যার মুরিদগুলো অরাজনৈতিক নয়, যার মুরিদগুলো মুলুকিয়তপন্থী নয়। তো এগুলো কিসের ইসলাম? এগুলো ভুয়া ইসলাম। এই জন্য সুন্নি দাবিদাররাও ইসলামে নাই, শিয়া দাবিদার বা ওয়াহাবি দাবিদার, সালাফি দাবিদার কেউ ইসলামে নাই। আসল ইসলামই নাই। আসল ইসলাম আমাদেরকে জীবিত করতে হবে। আসল ইসলাম দাবি করতে হলে কাউকে আমরা সে দাবির ভিত্তি তুলে ধরেছি। শানে রাসালাতে ইমানে আকীদা রাখতে হবে, প্রেমে আল্লাহ তাআলার জাতীয় পাকের নূর, ঠিক, এবং শানে নবুয়ত রাসালাতের সব সিফাতে বিশ্বাস ইমান রাখতে হবে, ইলমে গায়বে বিশ্বাস রাখতে হবে, হাজার নাজার বিশ্বাস রাখতে হবে। এভাবে অনেক সিফাত, শত শত সিফাত, সব সিফাত সবাই নাও জানতে পারে। আল্লাহ তাআলার সিফাত অসীম, শুধু 99টা না। আল্লাহ তাআলার ইসম মোবারক বা সিফাত মোবারক শুধু 99টা না, অনেক আছে। এমনি 99টা বলা হয় বা প্রচলিত আছে, আরো অনেক অসীম, শত শত হাজার হাজার অসীম। সবকিছু সবাই জানে না, শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। ঠিক এভাবে। কিন্তু আমি যদি একটা সিফাত না জানি, ঈমান নষ্ট হবে না। কিভাবে? আমাকে বলতে হবে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলা যেমন ভাবে আছেন তার সমস্ত ইসিম সিফাত সহকারে আমি ঈমান রাখলাম। ঠিক। আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর হাবিবের আমি অসীম সিফাত সবকিছু জানি না, জানা সম্ভব নয়, কিন্তু আমি সব সিফাত সহকারে ঈমান রাখলাম। আমি সব সিফাত হয়তো জানবো না, সব সিফাত আমি হয়তো বুঝবো না, কিন্তু ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাহি নূর, যে আমার নূর, আমার জাতে পাকের নূর, আল্লাহু ইসমে জাত। ঠিক। এখন কারো বুঝে আসতে পারে, নাও আসতে পারে। প্রিয়নবী হায়াতের উৎস, শুধু প্রিয়নবী জীবিত তা নন, প্রিয়নবীর উসিলায় সবকিছু জীবিত থাকে। ঠিক। এবং শুধু মানুষের যে জীবন, এই জীবন নয়, এই জীবন এক জিনিস, এর ঊর্ধ্বে আর এক জীবন রয়ে গেছে। আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা বলেছেন, যেটা নবীদের মধ্যে আছে, যেটা আরেক জীবন, সেটা আহলে রাসূল খুলাফায়ে রাশিদিনের মধ্যে আছে, যেটা মুকাররাবিন ওলিদের মধ্যে আছে আরেক জীবন, যেটা বস্তুগত জীবনের ঊর্ধ্বে। বস্তুবাদ না, বস্তুবাদ এক জিনিস আর বস্তুগত জীবন এক জিনিস। এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান হাকিকত এত অসীম, মানব জ্ঞানের অতীত, ওলিদেরও জ্ঞানের অতীত। আল্লাহ হাবিবকে পরিপূর্ণরূপে কেবল আল্লাহ তাআলাই বুঝতে পারেন। কিন্তু এভাবে মানুষের বুঝে আসুক বা না আসুক, কোরআনুল কারীমের মুতাশাবিহাত আয়াত দিয়ে ব্যাখ্যা করে বিভিন্নভাবে ঈমানি আকীদা নষ্ট করা হয়। এখন বলতেছে নবীরাও ভুল ত্রুটি করতে পারেন। আবার সুন্নি আহলুস সুন্নাত জামাত দাবি করতেছে। চট্টগ্রামের 16 শহর মাদ্রাসা থেকে ওরা ওই রাজা খানের কাদের ওদের ওই তাফসীর তরজমা কতগুলোকে ছাপিয়ে দিছে, ছাপিয়ে সেখানে লিখছে যে নবীরাও ভুল ত্রুটি করতে পারেন। আস্তাগফিরুল্লাহ। মানে কত ভয়ঙ্কর। আবার সুন্নি আহলে সুন্নাত জামাত, কাদেরিয়া, চিশতিয়া এসব দাবি করে, কত মিথ্যা ভণ্ড, ওদের ঈমান নাই। এভাবে খেলাফত হক মুলুকিয়ত বাতিল, এটা ঈমানি আকীদা। ঠিক। আহলে রাসূল ঈমান, আহলে রাসূলের বিপরীতে কুফর, আহলে রাসূলের দুশমন কাফের। আহলে রাসূলের দুশমন শুধু কাফের না, আহলে রাসূলের আশিক না হলেও কাফের হবে। ঠিক। কারণ আহলে রাসূলের মহব্বত আল্লাহ তাআলা কোরআনে পাকে নিজেই
মারাত্মক সিরিয়াস নির্দেশ দিয়েছেন যে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আল্লাহ রাসূলের মহব্বত চাই। আল্লাহর আয়াত না এটা? তো এভাবেই আল্লাহ রাসূলের প্রেম মহব্বত তাজিম জীবনের ঊর্ধ্বে। এটা না থাকলে তার অস্তিত্ব থাকবে না। সে কোন হাদিস যতই পড়ুক ঈমান পাবে না। হাদিস শরীফে এটা সরাসরি বলা আছে যে যার মধ্যে আহলে রাসূল আহলে ঈমানের প্রেম যার হৃদয়ে থাকবে না, তার হৃদয়ে ঈমান প্রবেশ করবে না। এটা প্রায় হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফ, এই হাদিস শরীফ আছে। এজন্য হাদিস শরীফের কিতাব বলা যে সিহা সিত্তা, আসলে যে 6টা সহি না, সহি শুধু 6টা নয়, সহি হাদিস শরীফের কিতাব 200-এর উপরে আছে এবং প্রত্যেকটা কিতাবের মধ্যে সহি হাদিসও আছে, আবার মানে গায়রে সহি ব্যতিক্রম হাদিসও আছে, যেগুলা মানে সন্দেহজনক, যেগুলা মানে ত্রুটিপূর্ণ মানে হাদিস ত্রুটিপূর্ণ হতে পারে না, যিনি বয়ান করছেন তিনি ত্রুটি করে ফেলছেন এভাবে। বা অনেক আছে জাল, ভুয়া, মৌজু মানে বলা হয়, যেগুলো আসলে হাদিস শরীফেই নয়। হাদিস শরীফের মানে সহিহ হাদিস শরীফ যা আছে তার চেয়ে অনেক গুণ বেশি, শতগুণ বেশি ভুয়া হাদিস আছে, ওগুলো হাদিসে নয়। আবার অনেক কিছুকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়, প্রিয়নবী যা বলছেন তাই হাদিস শরীফ। খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছু বললে সেটা হাদিস শরীফ হবে না, সেটা ওনাদের পবিত্র বাণী, সেটা আমাদের জন্য অবশ্যই অনুসরণীয়, কিন্তু সেটা হাদিস শরীফ হবে না। এভাবে অনেক কিছু কিতাবের মধ্যে, হাদিস শরীফের কিতাবে বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন ইমামদের বাণী আছে, সাহাবায়ে কেরামের বিভিন্ন কথা আছে, এগুলোকে হাদিস শরীফ নামে জ্বালিয়ে দিয়ে ঈমান নষ্ট করা হয়। এভাবে বর্তমানে এমন একটা সমস্যাজনক সংকটজনক অবস্থা, মানে ঈমান রাখা খুবই দুরূহ, ঈমান বোঝাও দুরূহ, আসল ইসলাম খুঁজে পাওয়া দুরূহ, মানুষের জন্য মানব জীবন খুঁজে পাওয়া দুরূহ, এবং মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, এটা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। মানবতা রাজনীতি অস্বীকার করলে সে কলেমা অস্বীকার করলো, সে বাতিলের মুলুকিয়ত কবুল করলো। এটা খেলাফতে ইনসানিয়ত, এটা আল্লাহর দান, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এটার মাধ্যমে সত্য এবং জীবনের ধারা জারি থাকে, ন্যায়, সুবিচার, অধিকার, স্বাধীনতা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিরাপত্তা জারি থাকে। আর এটা না থাকলে কুফর কায়েম হয় এবং খুন জুলুম অবিচার কায়েম হয়, সত্য রুদ্ধ হয়, মিথ্যা ক্ষমতার বলে কায়েম করে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়। এজন্য মানে বাতিল উৎখাত, শুধু শিয়াবাদ নয়, ইসলামের ছদ্মবেশী সব বাতিল ফেরকা উৎখাত করা, এখন ঘাটের ধর্মের নামে অধর্ম করে বাদীদের ভুয়া ধর্মকে থেকে মানুষকে মুক্ত করা, ভুয়া ধর্মগুলোকে দূরীভূত করা, এসব মানে বিষাক্ত মিথ্যার ক্যান্সারগুলো, বস্তুবাদ দূরীভূত করা, এগুলো আমাদেরকে হকের কাফেলা বিশ্বব্যাপী গড়তে হবে, সত্য মিথ্যা একাডেমিকভাবে তুলে ধরতে হবে, আসল ইসলাম, ভুয়া ইসলাম এবং জীবনের আসল ধারা, জীবনের সত্য এবং জীবন বিরোধী যে বস্তুবাদী চেতনার ধারা, সত্য ধর্ম, মিথ্যা ধর্ম, সব কিছু তুলে ধরতে হবে। আর একই সাথে রাষ্ট্র কায়েম করতে হবে। কারণ হচ্ছে যে এটার অনেক কারণ, এক কথায় বলে শেষ করা যায় না। আর না হলে রাষ্ট্র প্রথমত হচ্ছে যে মিথ্যার হাতে থাকবে, ইসলামের ছদ্মবেশী ওয়াহাবি সালাফি শিয়া কাদিয়ানী মুআবিয়াবাদী খারেজিদের হাতে থাকবে, মৌদুদিবাদের হাতে থাকবে, তখন ওরা আসল ইসলাম কবর দিবে, ভুয়া ইসলাম কায়েম করবে। আকীদার দিক থেকেও অপরদিকে খুন জুলুম অবিচার করবে, শানে রাসূলতে বেয়াদবি করবে। আজকে মাজার শরীফ ভাঙতেছে, এটা আসল ইসলামকেই ভাঙা, ঠিক? আলী কেরামের শানে বেয়াদবি, এইভাবে মানে মা বোনদের লেখাপড়া অস্বীকার। সেদিন দেখলাম মিছিল হচ্ছে যে কোনো বোন বাজার আসতে পারবে না এবং দোকানে গেলে সে দোকানদারকে মানে আক্রমণ করবে। এভাবে মানে জঘন্য রকমের আদায়টা ইসলামের নামে চালাচ্ছে, কলঙ্কিত হচ্ছে ইসলাম। এখন মানে যদি মানবতার রাজনীতি না থাকে, মানবতার রাষ্ট্র না থাকে, তাহলে অবশ্যই বাতিলের রাষ্ট্র থাকবে। এই জন্য খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলা, কায়েম করাটাই হচ্ছে সর্ব বাতিলের মুলুকিয়ত দূর করা। এরপরে যদি কেউ শিয়াবাদকে ইসলাম মনে করে তিনি থাকেন, তিনি করবেন, তার স্বাধীনতা আমাদের কাছে আমাদের মতো 100 ভাগ। কেউ যদি ওয়াহাবি হয়, কেউ যদি সালাফি হয়, কেউ যদি শিয়া হয়, কেউ যদি কাদিয়ানী হয়, কেউ যদি মুআবিয়ারে সিজদা করে, করুক গিয়ে। কিন্তু আমরা বুঝাবো যে আপনি ইবলিসকে সিজদা করতেছেন, কিন্তু তিনি যদি করতেই থাকেন আমরা তো আর বাধা দিব না। আমরা সব মানুষের সমান অধিকার স্বাধীনতায় বিশ্বাসী। আমরা বুঝাবো যে না, আপনি ভুল করছেন। উনি যতদিন জীবিত আছে, আমরা যতদিন জীবিত আছে, আমরা জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সম্মানের সাথে বুঝাবো।
প্রতিটি মানুষকে আস্তিক নাস্তিক থেকে শুরু করে সবাইকে আমরা বুঝাবো, কিন্তু আমরা কারো অধিকার হরণ করার প্রশ্নই আসে না। অধিকার দিয়েছেন প্রিয় নবী, অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা, এবং আমরা সবার অধিকার স্বীকার করি, কিন্তু রাষ্ট্রকে এক গোষ্ঠীর করা এটা অধিকারের পর্যায়ে পড়ে না। এটা দস্যুতা, এটা গুন্ডামি, এটা সত্যকে উৎখাত, এটা মিথ্যাকে কায়েম, এটা চুরি ডাকাতির চেয়েও ভয়ঙ্কর ব্যাপার। আসল চুরি ডাকাতি, দুনিয়ার সবচেয়ে বড় চুরি ডাকাতি হলো রাষ্ট্র চুরি করা, সবাইকে রুদ্ধ জিম্মি করে মিথ্যা চাপিয়ে দেওয়া, সত্যকে নিষিদ্ধ করা, রাষ্ট্র জবরদখল করার মতো বড় ডাকাতি, বড় দস্যুতা, মুলুকিয়ত হচ্ছে বড় ভয়ঙ্কর দস্যুতা। সত্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, অর্থ সম্পদ, রুটি রুজির বিরুদ্ধে আর কোনো কিছু নাই। আর সেখান থেকে মুক্তির পথ খেলাফত ইনসানিয়াত, মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলা, সব মানবিক মানুষকে নিয়ে, সব ইমানদারদেরকে নিয়ে, সব মানবিক মানুষকে নিয়ে সেটা আমাদেরকে করতে হবে, না হলে কেউ স্বাধীনভাবে চলতে পারবে না। এই জন্য আমরা প্রথমত দুইটা কারণে শিয়াবাদ প্রতিরোধ বা বিভিন্ন বাতিল প্রতিরোধ। একটা হচ্ছে যে আসল ইসলামকে রক্ষার জন্য, যে উনি শিয়াবাদ করেন, উনি সেটাকে ইসলাম দাবি করছেন, এটা যে ইসলাম নয়, বা ওহাবিবাদ করছেন, মৌলবিবাদ করছেন, সালাফিবাদ করছেন, আবার ইসলাম বা আহলে সুন্নাত জামাত দাবি করছেন, ওটা যে তা নয়, আমরা সেটা একাডেমিক ভাবে তুলে ধরা। আর একটা হচ্ছে যে মুলুকিয়ত উৎখাত, অর্থাৎ উনি শিয়াবাদ করেন গিয়ে, কিন্তু আমার উপর তথা রাষ্ট্রের উপর, আমাদের জীবনের উপরে উনি শিয়াবাদ বা ওহাবিবাদ বা সালাফিবাদ বা কাদিয়ানীবাদ বা মদুদিবাদ চাপিয়ে দিয়ে আমার আকীদাকে নিষিদ্ধ করে দিবেন, আমাকে খুন করবেন, তা হইতে দেওয়া যায় না। এই জন্য আমাদেরকে এখন দায়িত্ব পালন করতে হবে, আমাদের দিন রাত খাটতে হবে। আমাদেরকে আমরা যদি জীবনের মূল দায়িত্ব হিসাবে, দেখেন, আমরা যদি সুন্নি আন্দোলন ইনসানিয়াতকে অপশনাল ভাবে নেই, আমরাও মুনাফিক। কিন্তু আমরা সুন্নি আন্দোলন ইনসানিয়াতকে যদি অপশনাল ভাবে নেই, জীবনের মূল দায়িত্ব হিসাবে না নেই, এর অর্থ হলো দাঁড়ায় আমি আল্লাহর হাবিবের প্রেমকে, কারবালার শাহাদাতকে, কারবালার রক্তকে আমার জীবনের মূল বিষয় হিসাবে নিয়ে নেই। এর চেয়ে গুরুত্বপূর্ণ অন্য কিছু আছে, এগুলো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 111 নম্বর। এইভাবে হলে আমরা ইমানদার হব না। কারণ এটাই প্রেরণাবীর বাণী, যে সতর্ক বাণী, যে প্রাণের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে প্রেরণাবীর প্রেম, না হলে সেই ইমানদার নয়। তো সবকিছুর ঊর্ধ্বে প্রেরণাবীর প্রেম মানে কি? সবকিছুর ঊর্ধ্বে প্রেরণাবীর প্রেম মানে বাতিল উৎখাত, হক কায়েম, মৌলিক উৎখাত, খেলাফত কায়েম, ইসলামকে জীবিত করা, ভুয়া ইসলাম দূর করা, ভুয়া ধর্ম দূর করা, বস্তুবাদ দূর করা, সব মানুষকে হেদায়েত করা, এটাই প্রেরণাবীর প্রেম। ঘরে ঘরে বসে বসে তসবিহ তাহলিল এগুলো ভালো অতক্ষণ। যদি সে আসল দায়িত্বে, হক কায়েম, বাতিল উৎখাতের আসল সংগ্রামে থাকে, তখন তার ঘুম হয় ইবাদত। আর নাহলে তার নামাজের যা তসবিহ তাহলিল সব অসার, কোনো কিছু কবুল হবে না, সব ধোঁকা, সব মুনাফিকি, সব শয়তান খুশি হবে, এগুলো আল্লাহ দরবারে কোনোদিন পৌঁছবে না। এতে তাই প্রতিটি বোন ভাই সবাইকে কলেমার অঙ্গীকার থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে, হকের ইমামের একটা দায় থাকতে হবে। হকের ইমামের সাথে যদি কোনো কিতাব বা কোনো কিছু, কোনো তাফসীর ছাড়া যদি না মিলে, হকের ইমামেরটাই হোক, কোন ফির আলেমাটা যদি না মিলে, হকের ইমামেরটাই হোক, উনাকে অনুসরণ করা যাবে না, বরং উনাকে চিকিৎসা করতে হবে। এখন কিতাবের মধ্যে লেখা আছে আশুরা বললে ইমান হবে না, কুফরি হবে। বাবা আচ্ছা নিয়ে যান, ফিয়ামানুল্লাহ, স্বাগত দিয়ে আসো, ফিয়ামানুল্লাহ, থাকো ফিয়ামানুল্লাহ। তো এই জন্য এটা আমার অহংকার নয়, আমার মধ্যে অহংকার নাই। এটা ঈমান রক্ষার জন্য, দিনকে বাঁচানোর জন্য, বাতিল থেকে মুক্তির জন্য। অনেকেই শুনলাম যে এই সবার সাথে মিলেমিশে চলো, অনেক ফিরে আলেমরা বলতেছে যে এই মানে বাতিলের বিরুদ্ধে কথা বলিও না, সবার সাথে মিলেমিশে চলো। এটাই হলো বিশ্বাসঘাতকতা। এই জন্য আমরা যদি একজনও থাকি, একটা বোন বা ভাইও থাকি, তা কলেমা নিয়ে নির্ভেজাল ভাবে, বিশুদ্ধভাবে, সর্ববাতিল থেকে মুক্তভাবে, আদর্শিক, রাজনৈতিক, পূর্ণাঙ্গভাবে হকের পতাকা হিসাবেই বাঁচবো। বাতিল সারা দখল করে নিলেও আমরা স্বীকৃতি দিব না, আমরা সংগ্রাম অব্যাহত রাখবো। আমি একাডেমিক সংগ্রাম হতে পারে, সংগ্রামের যুগের কালের সময়ের প্রেক্ষিতে, এক এক এলাকার প্রেক্ষিতে, নিজেদের অবস্থান, বাতালের অবস্থানের প্রেক্ষিতে নিরাপত্তা রক্ষা করে সংগ্রামের বিভিন্ন স্তর হতে পারে। জন্য বিশ্বস্ত থাকতে হবে, দায়িত্বশীল, গতিশীল হতে হবে,
অন্ধকারে আলো জ্বালাতে হবে, পথহীন অবস্থায় পথ নির্মাণ করতে হবে। আমরা নিজেদেরকে গুরুত্বমূল্য দিতে হবে এবং নিজের উপরও বিশ্বাস রাখতে হবে যে আমরা বুঝি, আর যারা কোনো বাতিলের সাথে জড়িত আছে তিনি কিছুই বুঝেন না। তার শত ডিগ্রি থাকতে পারে, তার ডিগ্রি আমার জুতার নিচে। এই জন্য নিজেদের আত্মবিশ্বাস রাখতে হবে যে যিনি মানবতা রাজনীতি বুঝেন, মানব সত্তা বুঝেন, আর যিনি বুঝেন না তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারেন, আর যিনি বুঝেন তিনি রিক্সা চালক হতে পারেন, জুতা মেরামতকারী মুসি হতে পারেন। ওই মুসিটাই বুঝেন, জানেন, তিনি সত্যের মানবতার ধারক। এবং তিনি পার্লামেন্ট নির্বাচনে আমরা যদি জেনুইন কাউকে পাই, তাকে আমরা ইলেকশনে অবশ্যই মনোনীত করব। তার ডিগ্রি পঞ্চম শ্রেণী না ষষ্ঠ শ্রেণী এটা বড় কথা নয়। আর যিনি বিশ্বস্ত নন, যিনি বস্তুবাদ করেন, যিনি মুলকিয়ত করেন, যিনি জীবনের সংজ্ঞা জানেন না, জীবনের সংজ্ঞায় যিনি জানেন না, যাকে কুকুর বললেও কুকুর অসন্তুষ্ট দুঃখিত হয়ে যাবে, অপমান বোধ করবে, তাকে তো আমরা মানুষ স্বীকার করতে পারবো না, নমিনেশন তো দূরের কথা। এভাবে সারা দুনিয়াকে আমরা চেঞ্জ করতে হবে, সারা দুনিয়ার সমস্ত মানুষকে আমরা দিশা দিতে হবে, আমরা দিশা পৌঁছাইতে হবে। গ্রহণ করা না করা সেটা তার ব্যাপার। আমরা প্রতিটি মুসলিমের কাছে আসল ইসলাম, ভুয়া ইসলাম ক্লিয়ার করে তুলে ধরতে হবে। সেজন্যই এই দিবসগুলো পালন করা, এবং সারা দুনিয়ার সব মানুষের কাছে আমরা রিয়েল ইসলামও তুলে ধরতে হবে। সুন্নি আন্দোলনের মাধ্যমে, মিছিলের বিপ্লবের মাধ্যমে জীবনের সংজ্ঞা, মানুষ কাকে বলে, এবং মানুষ দাবি করতে হলে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে এবং এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মানবতার মুক্তি সাধনা, লিবারেশন অফ ম্যানকাইন্ড, ফ্রিডম ফাইট ফর হিউম্যানিটি অবশ্যই করতে হবে। আন্দোলনে মানুষ না, মানুষকে আল্লাহ শুধু খাওয়া দাওয়া, সন্তান উৎপাদন করা, ঘুমানো, পায়খানা পাচরা করা, এই জন্য মানুষকে তৈরি করেন না। এগুলো জীবনের সাধারণ উপকরণ, এগুলো কুকুর, বিড়াল, শুকুরেরও আছে। তো আসল যে লক্ষ্য, এগুলো জীবনের উপকরণ। আসল যে লক্ষ্য হক কায়েম বাতিল উৎখাত দুনিয়াতে। আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর জন্য সময় বলেছিলেন ফেরেশতাদের মহাসম্মেলন দেখে যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খেলাফত কায়েম করব দুনিয়াতে। এই খেলাফতের অনেক স্তর আছে। খেলাফতে ইসলাম, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, এর ঊর্ধ্বে খেলাফতে রেসালাত, খেলাফতে ইলাহিয়াত, বহু খেলাফত আছে। তো সর্বনিম্ন অস্তিত্বের সর্বশেষ হচ্ছে যে খেলাফতে ইনসানিয়াত, যেটা না থাকলে সে আর জীবিত নাই। ডাক্তার ডেথ সার্টিফিকেট একটু চেক করে দেয় যে না আর নাই, এটা সর্বশেষ। হৃৎপিণ্ড একটু দুঃখ করতেছে যে একটু সর্বশেষ। খেলাফতে ইনসানিয়াতে না থাকলে তার সত্যভিত্তিক, তার মানুষ হিসাবেও, মুমিন তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, মানুষ হিসাবেও তার অস্তিত্ব নাই। আর সেটা এই আধারে আমাদেরকে সর্ববাতিল প্রতিরোধ, সর্ববাতিল থেকে মুক্তি, সর্ববাতিল থেকে আত্মা জীবন জগৎকে উদ্ধার, মুক্তি এবং কলেমার আলোকে, তাওহীদ রিসালাতের আলোকে, তাওহীদ রিসালাতের রহমত হেদায়েত খেলাফত ইনসানিয়াতের আলোকে জীবন জগৎকে আলোকিত করার জন্যই আমাদের জীবনগুলোই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন অফিস ভিত্তিক সংগঠন না, সভাপতি সেক্রেটারি ভিত্তিক সংগঠন না। এটা আমরা প্রত্যেকেই ইমামত, আমরা প্রত্যেকেই সভাপতি, প্রত্যেকেই চেয়ারম্যান, প্রত্যেকেই মহাসচিব, আমরা প্রত্যেকের দায়িত্ব সমান, একটু বেশ কম নাই। আমরা যেখানে আসি প্রেমের প্রদীপ হিসাবে, কলেমার মশাল হিসাবে আমাদেরকে জ্বলতেই হবে। আমরা যেখানে আসি বাতিল প্রতিরোধ হতে হবে, হকের কাফেলা গড়ে উঠতে হবে। এই জন্যই এই দিবসগুলো পালন, আসল ইসলাম রক্ষা, মুসলিম মিল্লাতকে, সমগ্র মানবমণ্ডলীকে রক্ষা এবং উদ্ধার। কারণ হকের নামে বাতিল কায়েম হয়ে গেছে, এগুলো যে আসল ইসলাম নয়। আর মানুষ যে ধারায় চলতেছে, বস্তুবাদী জাতীয়তাবাদী ধারায়, সেটা মানুষের ধারা নয়। ধর্মের নামে যে অধর্মগুলো, এগুলো ধর্ম নয়। আসল ধর্ম, সত্য ধর্ম, জীবনের ধর্ম, স্রষ্টাকে পাওয়ার ঠিকানা খুঁজে পেতে হবে। আর সেজন্যই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আর এর অর্থ হলো নিজের জীবনকেই রক্ষা করা, আর এর ব্যতিক্রম হলো নিজের জীবনকেই দোজাহানে ধ্বংস করে দেওয়া। আর সেখান থেকে রক্ষার শেল্টার ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এবং আমাদের ইমানি ভাই বোনরাই সেই রক্ষার, সেই তরের মাঝি সবাই। এটা খেয়াল রাখতে হবে, কাজ করতে হবে। কোনো গাফলতি, কোনো অকর্মণ্যতা, সময় নষ্ট করা, অকাজে কুকাজে সময় নষ্ট করা যাবে না। সেদিন দেখলাম আমাদের 3 জন ভাই সেন্ট মার্টিন যাচ্ছেন বিনোদন করার জন্য। মানে গাজাতে কি চলতেছে, সারা দুনিয়ায় কি চলতেছে,
এখন ট্রাম্প বলতেছে যে গাজা দখল করে ফেলবে। গাজা নাকি সুন্দর এলাকা, পাশে সমুদ্র আছে, তার লোভ লেগেছে। এখন মানে গাজার সব মানুষকে অন্য জায়গায় চলে যেতে বলছে, আফ্রিকায় চলে যেতে বলছে, আমদানি মেরে ফেলবে, আফ্রিকায় যাও না কবরে যাও। এগুলো আমাদের দোষী পাচ্ছে। এটার জন্য ট্রাম্প বা নেতানিয়াহু এক নম্বর দোষী নয়। এটা আমাদের বিগত বেইমানি, বিশ্বাসঘাতকতা, অরাজনৈতিক হওয়া, মূলকিত দালালি, বস্তুপাতের দালালি, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের কারণে এগুলো ঘটতেছে। এই অবস্থায় আমরা কিভাবে বিনোদন করি? আমাদের আনন্দ বিনোদন থাকতে পারে যদি একটা মানুষকে বাতিল থেকে মুক্ত করে হকের সৈনিক বানাতে পারে। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদার খুশি হয়ে যাবেন। যদি আমরা একটা মানুষকেও বাতিল থেকে মুক্ত করে হকের সৈনিক বানাতে পারি, সকল নবী খুশি হয়ে যাবেন, সকল ওলি শহীদ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাসূল আহলে ঈমান খুশি হয়ে যাবেন, স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। সেটাই আমাদের খুশি হওয়া উচিত। আর আমাদের সময়কে কাজে লাগানো উচিত। এই লেখাগুলো পড়া, কিভাবে একটা মানুষকে বাতিল থেকে মুক্ত করে হকে আনবো, বিভিন্ন যুক্তি দলিল তৈরি করা, স্লোগান তৈরি করা। শুধু এগুলো আমি তৈরি করবো তা না, আমি তো করবোই, কিন্তু সবাইকে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে কিভাবে একটা লেখা যায়, কিভাবে একটা পোস্ট করা যায়, কিভাবে একটা সঙ্গীত লেখা যায়, কিভাবে একটা অনুষ্ঠান তৈরি করা যায়। মানে এভাবে চিন্তা, রিসার্চে থাকা, যে আমরা শত উপায়ে মানুষকে বলতেছি কিন্তু মানুষ বুঝতেছে না। সেটা আমাদের অক্ষমতা নয়, সেটা তার প্রতিবন্ধী মানসিকতা, তার মন মগজের উপরে বস্তুবাদের আবরণ, প্রচলিত পীর আল্লাম নামধারীদের গোমরাহি, মূর্খতা, মুনাফিকির বিষ তার মধ্যে ঢুকে গেছে, তাকে বলে দিছে রাজনৈতিক। কিছুদিন আগে একজন বলল, উনি অ্যাডভোকেট, ওনাকে আমাদের কোথায় আমাদের এক ভাইয়ের সম্মুখীন হয়েছে, তো বলে যে আমিও তো গেছিলাম ওনার সেখানে, এখন আর যাই না, উনি খুব খারাপ মানুষ। কে বলছে? বলে যে আমার পীর সাহেব বলছে। কেন উনি খারাপ মানুষ? ইমাম সাহেব খুব খারাপ মানুষ, ওনার কাছে আর আমি এখন যাই না। আমার প্রথম কথাগুলো ভালো লাগছিল, পরে আমার পীর বলছে যে না, উনি খুব খারাপ মানুষ। কেন? বলছে উনি রাজনীতির কথা বলে, এই জন্য খুব খারাপ মানুষ। এই হচ্ছে অবস্থা। তো এই যে শয়তান পীরগুলো মানুষকে অরাজনৈতিক করে, আসলে সে কারবালা থেকে, ইমাম সাহেব থেকে ছিনিয়ে নেয় নাই, কারবালা থেকে ছিনিয়ে নিয়ে ওই বাসাজারের কাতারে পৌঁছায় দিছে। এই খবিস পীর নামের দাজ্জালগুলো এভাবে। তো এসব মানে সে ওই পীরের উপরে তার নিজের জ্ঞান বিবেক আর সে দেখতেছে না। তো বিভিন্ন কারণে আমরা হাজার অ্যাঙ্গেলে বুঝালেও মানুষ হৃদয় বান্ধা বুঝতেছে। ইদানিং তো অনেক অমুসলিম ভাই বোনরাও ইনসানিয়াতকে সমর্থন করতেছে। গতকালও একটা ভাই আমি এটা পোস্ট করলো, আমাকে দেখালো নেতৃবৃন্দ, যে মানে ইনসানিয়াতকে সবাই, সমস্ত নিপীড়িত মানুষ ইনসানিয়াতের দিকে তাকিয়ে আছে, ইনসানিয়াতকে সমর্থন করবে, আমরা ইনসানিয়াতের পাশে আছি। তিনি আরো বিস্তারিত বিভিন্ন ধর্মের নামও উল্লেখ করে রেখেছেন, কারণ বিভিন্ন ধর্মের লোকেরও এখন নিগৃহীত, নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। তো বাঁচবে কিভাবে? বাঁচতে হলে ইনসানিয়াত বিপ্লব, এটা সবাইকে বুঝতে হবে। এটা না বুঝলে সে ধ্বংস হবে, সে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতার শিকার হবে। আত্মার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা, তার ধর্মের স্বাধীনতা কিছুই পাবে না। এটা সবকিছু সবার জন্য ইনসানিয়াতের আয়োজন সবার জন্য প্রয়োজন, মুসলিম অমুসলিম, হক বাতিল সবার জন্য প্রয়োজন। বাতিল বলতে মানে ব্যক্তি বাতিল, আমি মতবাদের কথা বলছি না, কিন্তু ব্যক্তি বাতিল মতবাদে আছে, কিন্তু তিনি তার ধর্ম বা তার মতপথ স্বাধীনভাবে নিরাপদে পালন করার জন্য ইনসানিয়াতের রাষ্ট্র, ইনসানিয়াতের পরিবেশ লাগবে। তো এই জন্য আমাদেরকে মানুষের কাছে ইনসানিয়াত পৌঁছাতে হবে। বাতিল উৎখাত, হক কায়েম অনেক কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটাই আমরা হাতে নিয়েছি, এবং আমাদেরকে অবশ্যই আল্লাহ হাবিবের রহমতে সফল হতে হবে, এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমরা পারবো। এইটাও আল্লাহ হাবিবের রহমতের প্রতি নির্ভর করে, ওলিদের দোয়ার উপর নির্ভর করে, এইটাও আকীদা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।